আমি এখন দই পটল বানাবো বলে রান্নাঘরে চলে এসেছি। তো দই পটলগুলো 4 পিস নিয়েছি। পটলগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে এরকম পটলগুলো গাটা ছুলে রেখেছি। তো এর মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। পটলের 2 সাইড একটু কেটে নিয়েছি যাতে লবণ হলুদ ভালোভাবে ঢুকে যায়। এরপর গরম তেল কড়াইতে ভালোভাবে ভাজতে দিয়ে দিলাম। দই পটল করব, তার জন্য তো দই তো লাগবেই। 1 কাপ দই আর অল্প করে চিনি আমি মিক্সি জারে ফেটিয়ে নিলাম। তো চিনিটা দিলে একটু মিষ্টি ভাব থাকবে, নাহলে দইটা টক টক লাগবে, তো আমার অতটা ভালো লাগে না, তাই একটু মিষ্টি দিলাম। তো এরপর পটলগুলো তুলে নিয়ে ওই গরম তেল কড়াইতে জিরা ফোড়ন, গোটা জিরে ফোড়ন, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুনের পেস্ট আর এই যে এটা দিয়ে দিলাম কাজু বাদাম আর সাদা তিল বাটা দিয়ে দিলাম গ্রেভি ভালো হওয়ার জন্য। তো এর মধ্যে এরপর লবণ দিয়ে দিলাম আন্দাজ মতো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হোমমেড গুঁড়ো মশলা দিয়ে দিলাম, এরপরে সানরাইজের গুঁড়ো মশলাও দিয়েছি। এরপর মশলাটা ভালোভাবে কষে নিলাম। মশলাটা খুবই সুন্দর হয়েছে আর গ্রেভিটাও মনে হচ্ছে খুবই ভালো হবে। এরপর যে দই ফেটিয়েছিলাম, ফ্যাটানো দই দিয়ে দিলাম। ফ্যাটানো দই দেওয়ার পর মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো একটু মশলাটাও ফুটতে সময় নেব। তার আগে আমি 4টে পটল যে ভেজে রেখেছিলাম ওই পটলগুলো এই মশলার মধ্যে দিয়ে দেব। পটল ভাজাগুলো দিয়ে দিলাম। তো আমার তো এই ধরনের দই পটল খেতে খুবই ভালো লাগে। আর এই গ্রেভিটা এত সুন্দর হয়েছিল, গরম ভাত দিয়ে গ্রেভিটা তো দারুণ জমে যাবে, আর কোনো কিছুই লাগবে না, খুবই সুন্দর হয়েছিল। এরপর একটু ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দিলাম। তারপরে একটু কসুরি মেথি, অল্প করে কসুরি মেথি দিয়ে দিলাম। তো গ্রেভিটা খুবই সুন্দর হয়েছিল। তো এই যে মশলাটা এত সুন্দর লাগছে, বা সেন্টটাও খুব ভালো উঠেছে। যাই হোক, রান্না হয়ে গেছে। এরপর আমি প্লেটে নিয়ে নিলাম। অসাধারণ হয়েছে রেসিপিটা। তো এইভাবে দই পটল রান্না করে কে কে খেয়েছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার তো খুবই ভালো লাগে। তো আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। উপর থেকে একটু করে ধনেপাতা ছড়িয়ে দিলাম, দেখতে আরও ইয়ামি লাগবে। তবে রান্নাটা খুবই সুন্দর হয়েছিল, টেস্টও খুব